হ্যালো বন্ধুরা, নেটফ্লিক্সে চলে এসেছে একদম নতুন একটা কোরিয়ান ড্রামা যার নাম স্পোকিং লাভ। যারা একটু অন্যরকম এবং হালকা মেজাজের রোমান্টিক হরর দেখতে পছন্দ করেন তাদের জন্য সিরিজটি কেমন হলো আজকে সেটাই আমরা বিস্তারিত জানাবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবার আসি গল্পের কথায়। এই সিরিজের মূল চরিত্র হলো আমাদের নায়িকা, যিনি একজন কোম্পানির সিইও, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় টুইস্ট হলো সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর একটা অদ্ভুত ক্ষমতা পেয়েছে। সে চোখের সামনে ভূত দেখতে পায়। শুধু তাই নয়, তার সাথে একটা অভিশাপও আছে। কেউ তাকে হাত দিয়ে ছুলেই সে মানুষটার কপালেও ভূত দেখা শুরু হয়। অন্যদিকে আমাদের নায়ক হলো একজন সিরিয়াস প্রসিকিউটর, যে আইনি ও অপরাধের কেস নিয়ে ব্যস্ত থাকে। এখন এই দুই বিপরীত স্বভাবের মানুষ যখন একে অপরের সামনে আসে তখন তাদের জীবনে কি ধরনের ঝামেলা আর কমেডি শুরু হয় সেটাই দেখতে পাবেন এই সিরিজে। সিরিজটিতে মোট 12টি এপিসোড রয়েছে, প্রতি সপ্তাহে নেটফ্লিক্সে রিলিজ হয়। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটি হিন্দি ডাবিংও পেয়ে যাবেন। তবে একটা ছোট টিপস দিয়ে রাখি, আমি ব্যক্তিগতভাবে হিন্দি ডাব দেখার পর অরিজিনাল কোরিয়ান ভাষায় সাবটাইটেল দিয়ে ট্রাই করেছি। আমার মনে হয়েছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজের কমেডি সিনগুলো বেশ ফানি লাগে। সবশেষে যদি বলি সিরিজটা কেমন, এটি কোনো হেভি থ্রিলার বা ভরপুর অ্যাকশন সিরিজ নয়। এটি হলো হরর এবং কমেডির এক দারুণ ককটেল। আপনি যদি এই ধরনের হরর কমেডির ঘটনার গল্প পছন্দ করেন তবে সময় কাটানোর জন্য এটি অনায়াসে দেখতে পারেন। এর শুরুটা বেশ ডিসেন্ট, তবে আশা করা যায় সামনের এপিসোডগুলোতে এটি আরও জমে উঠবে। আজ তবে এই পর্যন্তই। আপনি কি সিরিজটা দেখা শুরু করেছেন? কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।